ওয়েলকাম স্টুডেন্টস। আমি মানস স্যার। আজকে তোমাদের পাইথন নিয়ে একটু আলোচনা করব। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটা ডেভেলপড হয়েছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1991। 1991 সালে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছিল। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আসলে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে, একটা হচ্ছে এবিসি ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে মডিউলার 3। এই দুটো ল্যাঙ্গুয়েজের উপর বেস করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখা শুরু হয়েছিল। আর পাইথন প্রোগ্রামিং আমরা কেন ইউজ করি? কারণ ইট ইজ ইজি টু লার্ন। এটা শিখতে খুব সহজ, খুবই সহজ, সত্যিই খুবই সহজ। এ পাওয়ারফুল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনেছি সি, কিন্তু এটা তার চেয়েও আরও পাওয়ারফুল। ইট ইজ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। পাইথনের আরও যেগুলো অ্যাডভান্টেজ, আমরা আরও পাইথন যেভাবে সহজে আমরা শিখতে পারি, এটা আমরা ইট ইজ ইজি টু রাইট, এটা আমরা সহজে লিখতে পারি। ইজি টু ইউজ, আমরা এটা সহজে ব্যবহার করতে পারি। আর পাইথন হচ্ছে কিন্তু ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথন কিন্তু কম্পাইলার ইউজ করে না, এটা কিন্তু ইন্টারপ্রিটের ইউজ করে। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। পাইথন ফ্রি অ্যান্ড ওপেন সোর্স মানে পাইথনের যে সফটওয়্যারটা, মানে পাইথন আইডিইটা, এটা হচ্ছে কিন্তু আমরা ফ্রিতে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। আরেকটা কি, ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? যে ল্যাঙ্গুয়েজটা রান মোর দ্যান ওয়ান কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ দ্যাট রানস মোর দ্যান ওয়ান কম্পিউটার অ্যান্ড আর্কিটেকচার অর অপারেটিং সিস্টেম। মোর দ্যান ওয়ান কম্পিউটার আর্কিটেকচার এবং অপারেটিং সিস্টেমে যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে সেটাকেই বলছি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে, দেখো, আমরা পাইথন শুরু করার আগে কি করব? আমরা পাইথন শুরু করার আগে যেটা করব সেটা অবশ্যই আমরা প্রোগ্রামটা ইনস্টল করব। আমরা কম্পিউটারে প্রোগ্রামটা ইনস্টল করব এবং তারপরে কি করব, সেই প্রোগ্রামটাকে আমরা ইনস্টল করার পরে আমরা পাইথনটা ওপেন করে আমরা চালাতে পারবো। এবারে দেখো, দেয়ার আর মেনি পাইথন ডিস্ট্রিবিউশনস অ্যাভেলেবেল, মানে বিভিন্ন ধরনের পাইথন অ্যাপ্লিকেশান আছে। এবার সেই অ্যাপ্লিকেশানগুলো থেকে যেটা পপুলার পাইথন অ্যাপ্লিকেশান, একটা হচ্ছে সি পাইথন অ্যাপ্লিকেশান এবং আরেকটা হচ্ছে অ্যানাকোন্ডা পাইথন অ্যাপ্লিকেশান। বাই ডিফল্ট আমরা সি পাইথন অ্যাপ্লিকেশান নিয়েই আলোচনা করব। সি পাইথন অ্যাপ্লিকেশানটা কীভাবে ইনস্টল করি এবং কিভাবে রান করি সেটা নিয়েই আলোচনা করব। দেখো, ডিফল্ট ইনস্টলেশন যেটা হচ্ছে সি পাইথন ইনস্টলেশন। সি পাইথন ইনস্টলেশন ইনস্টল করতে গেলে আমরা কিভাবে ডাউনলোড করব? এই যে লিঙ্কটা দিয়েছি দেখো, www.python.orgs, এই লিঙ্কে আমরা যাব এবং আমাদের স্পেসিফিক ভার্সান আমরা চয়েস করব এবং স্পেসিফিক অপারেটিং সিস্টেমের জন্য ওই ভার্সানটা চয়েস করব। অর্থাৎ আমরা যদি উইন্ডোজ অপারেটিং জন্য ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই ভার্সানটা চয়েস করতে হবে। যদি লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে চাই তাহলে লিনাক্স ভার্সানটা চয়েস করতে হবে। তো সেইটা করতে গিয়ে দেখো আমি করেছি, দেখো প্রথমে করেছি ইন্টারনেটে আমরা সার্চ করেছি, আমি সার্চ করার পরে দেখো পাইথন রিলিজ ফর উইন্ডোজ। এবার উইন্ডোজের জন্য আমরা পাইথনটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে দেখো যেটা বাই ডিফল্ট একটা সিলেক্ট যেটা এসছে, মানে লেটেস্ট ভার্সান, দেখো ফেব্রুয়ারি 6, 2024, ফেব্রুয়ারি 6, 2024-এ যে ভার্সানটা এসছে সেটা হচ্ছে পাইথন 3.11.8। এই ভার্সানটা এসছে, রিলিজ ডেট ফেব্রুয়ারি 6, 2024। এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে আমরা কি করব, এরপর আমরা এই যে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোডে মাউস ক্লিক করব। ডাউনলোডে মাউস ক্লিক করে উইন্ডোজে মাউস ক্লিক করব। উইন্ডোজে মাউস ক্লিক করলে যে অপশানটা আসবে পাইথন 3.12.2, এটা আরও লেটেস্ট ভার্সান, যেটা ফেব্রুয়ারি 6-এর পরে এটা এসছে, আরও লেটেস্ট ভার্সান এটা। তারপরে দেখো আমরা কি করেছি, তারপর ইনস্টলেশানে ক্লিক করব, ইনস্টল নাও এই অপশানে ক্লিক করব, ইনস্টল নাও। ইনস্টল নাও অপশানে ক্লিক করার পরে সেট আপ প্রসেস রান করবে। সেট আপ প্রসেস রান করার পরে পাইথন আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। কম্পিউটারে যে পাইথনটা ইনস্টল হলো সেটা হচ্ছে ইনস্টল বাই ডাউনলোডেড ইনস্টলার ফাইল। এটা হচ্ছে ডাউনলোডেড ইনস্টলার ফাইল দ্বারা এটা ইনস্টল হবে এবং আমি এটাকে ইনস্টল
পাইথন ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য স্টার্ট মেনু। আমি পাইথনটাকে কোথা থেকে রান করতে পারবো? আমরা স্টার্ট মেনু থেকে আমরা রান করতে পারবো, অর্থাৎ স্টার্টে গিয়ে ক্লিক করব, দিয়ে পাইথন ডিস্ট্রিবিউশন দেখব এবং ওখান থেকেই আমরা রান করতে পারবো। এইবারে দেখো পাইথনের দুটো ডিস্ট্রিবিউশন আছে। একটা পাইথনটা ইন্টারপ্রিটার, সেটা কি কাজ করে, পাইথন ইন্টারপ্রিটার একটা আছে ডিফল্ট ডিস্ট্রিবিউশন এটা, আর হচ্ছে পাইথন IDLE যেটা GUI বেসড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা কিন্তু এইটা ইউজ করব, পাইথন IDLE। IDLE মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এই অপশানটা আমরা ইউজ করব যখন আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর পাইথন IDLE তে ক্লিক করব। পাইথন IDE তে ক্লিক করলে দেখো যেটা বাই ডিফল্ট খুলবে সেটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড। ইন্টারাক্টিভ মোড অর্থাৎ পাইথন আইডিএলইতে দুটো মোড আছে, একটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এই ইন্টারাক্টিভ মোডটা হচ্ছে ডিফল্ট, এটা খুলবে। এই ইন্টারাক্টিভ মোড থেকে কিন্তু আমরা স্ক্রিপ্ট মোডে আসব। ইন্টারাক্টিভ মোডকে আমরা কিন্তু ইমিডিয়েট মোড বলি, আর স্ক্রিপ্ট মোডকে কিন্তু আমরা প্রোগ্রাম মোড বলি। এবার একটু জেনে নেই ইন্টারাক্টিভ মোডটা কি আর স্ক্রিপ্ট মোডটা কি। ইন্টারাক্টিভ মোড হচ্ছে, এটা হচ্ছে কমান্ড মোড, মানে অ্যাকচুয়ালি আমরা পাইথনের কমান্ডগুলো টাইপ করে করে আমরা কিন্তু এই প্রোগ্রামটা এখানে করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে প্রোগ্রাম করতে পারি না। কেন প্রোগ্রাম করতে পারি না? কারণ আমরা কমান্ড প্রম্পট, এই যে কমান্ড প্রম্পট তিনটে এই গ্রেটার দ্যান সিম্বল আছে, অ্যাকচুয়ালি যখন আমরা পাইথন IDLE ওপেন করব তখন ইন্টারেক্টিভ মোডটা খুলবে এবং সেই মোডে আমরা দেখতে পাবো এরকম তিনটে গ্রেটার দ্যান সিম্বল, মানে এটাকে বলছি আমরা কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটে আমরা কমান্ড লিখব। কমান্ড লেখার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি কী হবে, এন্টার কি প্রেস করলে ওর আউটপুটটা দেখতে পাবো। এবং এই কমান্ড প্রম্পটে যেটা আমরা কমান্ডটা লিখব, এই যে দেখো এখানে কমান্ড প্রম্পটটা ইন্টারেক্টিভ মোডে এসছে, এই যে দেখো এখানে কমান্ড প্রম্পটটা এসছে। এই যে কমান্ড প্রম্পটটা এখানে আছে, এখানে আমরা যেটা করব সেই ইন্টারেক্টিভ মোডে এই যে কমান্ড প্রম্পটটা দেখো, এখানে কমান্ড প্রম্পটে আমরা 7+8 করেছি। 7+8 করার জন্য যেটা এসছে সেটা হচ্ছে 15। 7+8 লিখে আমরা যেই এন্টার কি প্রেস করব সঙ্গে সঙ্গে ওর আউটপুটটা দিয়ে দিল 15। আরও একটা এক্সাম্পল দেখো, যে ইন্টারাক্টিভ মোডের এই যে এক্সাম্পলটা এখানে আমি দিয়েছি S=45। এস হচ্ছে একটা অবজেক্ট বা ভেরিয়েবল এখানে ধরেছি, এখানে ধরো 45 ইনপুট করেছি। এইবার এস অর্থাৎ এস যখন আমি আবার কমান্ড প্রম্পটে টাইপ করব, এই এসের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাকে আউটপুট হিসাবে দেখাবে। এবং দেখো S+20, তারপর যখন আবার এন্টার কি প্রেস করব তখন দেখাবে 65। তাহলে এই জন্য বলেছে দ্য আউটপুট ইজ স্যান্ডউইচড বিটুইন দ্য কমান্ড লাইনস। এই কমান্ড লাইনের মধ্যে কিন্তু আউটপুটগুলো স্যান্ডউইচ অবস্থায় থাকছে। আর ইন্টারাক্টিভ মোড ডাজ নট সেভ কমান্ডস। এই মোডে কিন্তু প্রোগ্রাম লিখলে বা কমান্ডগুলো লিখলে আমরা কিন্তু সেভ করতে পারবো না। তাহলে জাস্ট এটা একটা ইমিডিয়েট মোড, কমান্ডটা কিভাবে কাজ করে, কমান্ডটা রান করছে কিনা সেইটা দেখার জন্য আমরা কিন্তু ইন্টারাক্টিভ মোডটা ইউজ করি। আমাকে যে মোডটাতে আসতে হবে প্রোগ্রাম করার জন্য সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোগ্রাম মোড বা স্ক্রিপ্ট মোড। এই স্ক্রিপ্ট মোডটাকে আমরা বলি কি ক্রিয়েট মডিউল বা প্রোগ্রাম মোড। এই যে দেখো আমি লিখেছি ক্রিয়েট মডিউল অর প্রোগ্রাম মোড। এই প্রোগ্রাম মোডটাতে আসতে গেলে আমাকে কি করতে হবে, স্টার্ট অল প্রোগ্রামস পাইথন 3.12.2, মানে যেটা একেবারে ফেব্রুয়ারি 24-এর লেটেস্ট ভার্সন। তারপরে দেখো ক্লিক করেছি IDLE তে ক্লিক করলে আমরা যে উইন্ডোটা ওপেন হবে সেই উইন্ডোটা কিন্তু ইন্টারেক্টিভ মোডের উইন্ডো ওপেন হবে। এই ইন্টারেক্টিভ মোডের উইন্ডোতে ফাইল অপশানে আমরা ক্লিক করব। ফাইল অপশানে ক্লিক করে দেখো নিউ অপশান আসবে, নিউতে আমরা ক্লিক করব। যেই আমরা নিউতে ক্লিক করলাম তখন দেখো একটা এই যে মোডটা খুলেছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ফাইল এডিট প্রম্পট, এবং এখানে আমি একটা লাইনও লিখেছি, একটা কমান্ডও লিখেছি। সেই লাইনটা লিখেছি প্রিন্ট স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। তো এইটা লিখেছি আমি, এটা ডবল ইনভাইট কমার মধ্যে লিখেছি, এটা একটা মেসেজ, এটা একটা আউটপুট হিসাবে প্রিন্ট করবে। তাহলে এইটা যখন লিখবো, এটা লিখলে কিন্তু এটা আমি এন্টার দিলেও আমি এখানে কিন্তু আউটপুট দেখতে পাবো না। একটা প্রোগ্রাম লেখার জায়গা, আমি লাইন বাই লাইন ইনস্ট্রাকশান লিখবো, আমরা যেমন অন্যান্য প্রোগ্রাম করি সেই প্রোগ্রামের মতো আমি লাইন বাই লাইন এখানে
কোডগুলো লিখে যাব। কোডগুলো লিখে যাওয়ার পরে কি করব, আমি ফাইলটাকে সেভ করব। আমি ফাইলটাকে কিভাবে সেভ করব দেখো, আমি ফাইলটাকে সেভ করছি, দেখো ক্লিক অন ফাইল, তারপরে সেভ অপশান আসবে, তারপরে সেভ অপশানে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে ফাইল নেমের জায়গায় আমি একটা প্রোগ্রামের, আমার যে প্রোগ্রামটা আমি লিখলাম সেই প্রোগ্রামের একটা ফাইল নেম দেবো, তারপর ক্লিক অন সেভে ক্লিক করব। এইটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা রান করার জন্য কি করব, আমরা প্রোগ্রামটাকে রান করার জন্য কি করব, আমরা শর্টকাট কি আছে F5 প্রেস করব। F5 প্রেস করলে প্রোগ্রামটা রান হবে এবং আমরা আউটপুট দেখতে পাবো। সেখানে করসপন্ডিং ইনপুটের যদি প্রয়োজন হয়, ইনপুট চাইবে, আমরা কিবোর্ড থেকে ইনপুট দেব এবং আমরা সেই ইনপুটের রেসপেক্টে আউটপুট দেখতে পাবো। এটাই হচ্ছে ছিল পাইথনের ইন্ট্রোডাকশান। অর্থাৎ আমরা যে দুটো মোড, একটা ইন্টারঅ্যাক্টিভ মোড এবং একটা স্ক্রিপ্ট মোড, আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে কিন্তু আমরা প্রোগ্রামটা লিখতে পারবো। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।